হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন দিন, নতুন করে আবার ভিডিও স্টার্ট করলাম। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, দেখি কতদূর কী করতে পারি। কারণ একদম শরীর আর মন কোনোটাই আজকে কোনো কাজ হচ্ছে না। কারণ কালকে অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে। আর কি বলো তো, একটা অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করে আসার পরে দেখবে শরীর এমনিতেই একটু ছাড়া ছাড়া ভাব থাকে। তো আমার তো সেটা হয়, কার কার হয় সেটা কমেন্ট করে অবশ্যই বলবে যে অনুষ্ঠান বাড়িতে এরকম খাওয়া দাওয়ার পরের দিনটা কেমন যায়। আমার তো খুবই খারাপ যায়, কারণ কিছু করতেও ইচ্ছা করে না। আর কিছু আগের দিনে যে সব জিনিসপত্র সেগুলো তো গুছাতে হবে, তো এইগুলো করতে করতেই সময় চলে যায়। তো আগের দিন যে জামা কাপড়গুলো পরেছিলাম, তো যেগুলো ধোয়ার সেগুলো রাখলাম, আর যেগুলো কেচেছিলাম শাড়িটা তো ধোবো না, শাড়িটা ভাঁজ করে রাখবো। তো প্রথমে একটা শাড়ি বের করেছিলাম পরার জন্য, তো তোমাদেরকে ভিডিও করে তো দেখিয়েছিলামই। সেই শাড়িটা তো পরলামই না, সেই শাড়িটা রেখে আবার অন্য একটা শাড়ি পরলাম। কারণ ওই শাড়িটা ভাবলাম যে সকালবেলা এত গ্লেজি একটা শাড়ি পরবো, নর্মাল একটা শাড়ি পরি, সেই কারণে ওই শাড়িটা রেখে আবার আরেকটা শাড়ি পরলাম। তো এইসব জামাকাপড়গুলোই সব সকাল থেকে সব ভাঁজ টাজ করে গুছিয়ে রাখছি। আর এদিকে দেখছো যে সকালবেলা উঠেই ঘরের যেটুকু কাজ ছিল, ঘর ঝাড় দেওয়া, জল ভরা, বাসন মাজা, এগুলো টুকটাক করলাম। করে টরে এখন চলে আসলাম জামাকাপড়গুলো একদম ভাঁজ করে নিতে। যে জামাকাপড়গুলো ভাঁজ টাজ করে নিই, কারণ আজ রান্নারও সেরকম ঝামেলাটা নেই। তো একদিকে বাচ্চা গেছে, এমনি শরীর দিচ্ছিল না, তো মনে মনে ভাবছিলাম যে যদি রান্নাটা না করতে হতো ভালোই হতো। তারপরে দেখি কতক্ষণ পরে যে কালকে যে অনুষ্ঠান হয়েছে, সে আমাদের পুচকু সোনাটার যে অন্নপ্রাশন গেছে, তো অনেক খাওয়া দাওয়ার বেঁচে গেছে। দুপুরে অনুষ্ঠান হয়েছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে রাত্রিরে সবাই আমরা খেয়েছি। খাওয়া দাওয়ার পরেও অনেক খাবার বেঁচে গেছে। তো এত খাবার তো নষ্ট করে দরকার নেই, সেই কারণে সবাইকে দিয়ে দিল অল্প অল্প করে। তো আমাদের যা দিয়েছে হয়ে যাবে, দুপুরটা মোটামুটি হয়ে যাবে। কারণ অনেকটাই বিরিয়ানি দিয়েছে, তারপরে চিকেন চাপ দিয়েছে, চানা মশলাটা দিয়েছে, সেটা রাত্রিবেলা খাবো। তো এই দিয়ে গেল, এই কতক্ষণ আগে দিয়ে গেল এসে। তো ভাবলাম যে তাহলে রান্নাটা বুঝেই করব, টিফিনে শুধু রুটি আর একটু তরকারি করব, আর দুপুরে যা দিয়েছে সেগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। অল্প একটু ভাত করলে করে নেব। তো এই ভাবলাম। তো একদিকে ভালোই হলো। তো ইচ্ছাও করছিল না আজকে যে রান্না টান্না করি। কালকে যেহেতু রান্নার ছুটিটা পেয়েছি, তো সেই কারণে মনে হচ্ছে আজকেও যদি রান্নার ছুটি পেতাম তো ভালোই হতো। তো ভালোই হলো, দিয়ে যাওয়ার পরে আর রান্নাটা করতে হলো না। তো এখন জামাকাপড়গুলো ভাঁজ করে নিই, তারপর গিয়ে টিফিনটা করব। তো টিফিনে রুটি করব, কালকে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে অনেক। তো টিফিনে রুটি আর একটু কিছু আলু টালু একটু কিছু ভাজা বা তরকারি করে নেবো, সেগুলো দিয়ে টিফিনটা হয়ে যাবে। আর তার কালকের ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছিলে পুচু সোনাটাকে নিয়ে, তারপরে অন্নপ্রাশনে যে আমরা যে আনন্দ করেছি, অনুষ্ঠান করছি, সেই সব নিয়ে সবাই কমেন্ট করেছো। তো তোমাদের কমেন্টগুলো পড়েছি, খুব ভালো লেগেছে। তো এইদিকে দেখো টিফিনটা হয়ে গেছে। তো টিফিনে রুটি করেছি আর পেঁয়াজ কলি আলু ভেজেছি, দিয়ে দুপুরে খাওয়া দাওয়ায় চলে আসলাম একদম। কারণ দুপুরে আমি করেছিলাম ভাত করেছি, আর একটু ডিম কষা করেছি, ডাল করেছি, আর কালকে ওই যে বিরিয়ানি বেঁচেছিল সেই বিরিয়ানি দিয়ে গেছে, আর চিকেন চাপ দিয়ে গেছে। ওই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা টুকটাক কাজ ছিল, সেগুলো করলাম। করার পরে বাবাই আমাদের যে সামনেই ফুচকাওয়ালাটা বসে, সেই ফুচকাওয়ালার থেকে বাবাইকে একটু ফুচকা আনালাম। তো ফুচকাটা খেয়ে নিই, মাম্মাম আর আমি খাবো ফুচকাটা। আর বাবাইয়ের জন্য বাবাই কেক নিয়ে এসছে, ও কেক খাবে। তো ফুচকাটা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর রাত্রিরে যতটা পারবো ভিডিও তোমাদের সাথে, যেহেতু রোজই ভিডিও শেয়ার করি, সে কারণে যতটুকু পারলাম আজকে একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো
যে কেমন হয়েছে। আর অন্য দিনের তো কাজ বাজ অনেক কিছুই দেখায়, তো আজকে নয় সে কাজকর্মগুলো নাই দেখালাম, আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা করলাম। আর সন্ধ্যে থেকে শুয়েই ছিলাম, তো ভালোও লাগছিল না। আর যেগুলো সব ভাজ করেছিলাম সেগুলো সব গোছগাছ করে আলমারিতে সব গুছিয়ে রাখলাম রেখে টেখে। তো দুপুরবেলা শুয়েই ছিলাম, তো একটু বেলা করে ওই সন্ধে হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। তো সন্ধ্যেবেলা কিছু খেতে মন চাইলো, তো ঈশানকে বললাম যে ফুচকা নিয়ে আয়, তো গিয়ে ফুচকাটা এনে দিল। তোমার দাদাভাই তো কাজে বসেছে, তোমার দাদাভাইকে বললেও এনে দিত। আর যেহেতু একদম আমাদের পাড়ার মুখের সামনে একদম এই ফুচকাওয়ালাটা বসে, আর খুব ভালো করে ফুচকাটা, তো খেলে এখান থেকে বেশিরভাগ দিন খাই। আর ঈশান দেখো এই যে বাবাই বিস্কুট খাচ্ছে, দেখালো তোমাদেরকে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে তোমাদের চ্যানেলের নামটা আমি এখানেই বলে দিলাম, তো তোজো ওয়াইটি ব্লগ আর ইপসিতা স্পাইসি ফুড। তো তোমাদের দুজনার চ্যানেলের নাম আমি আজকে বলে দিলাম। তোমরা আমার অনেক ভিডিও দেখো, কমেন্ট করো, রোজ সবাই কমেন্ট করে উঠতে পারে না, কিন্তু মাঝে সাঝে সবাই করে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো সন্ধ্যাবেলা একটু ফুচকা এনেছিল বাবাই গিয়ে, তো আমাদের বাড়ির সামনেই বসে, পাড়ার মোড়ের সামনে একদম ফুচকাওয়ালাটা বসে। তো বাবাইকে বললাম একটু ফুচকা নিয়ে আসতে, ফুচকা খেলাম, খেয়ে রাত্রিরে খাওয়া দাওয়া করলাম। আজকে ভিডিওটা সেরকম বড় হয়নি, কারণ সেরকম কিছু ভাবে কাজ টাজ হয়নি, আর তোমাদের সাথে কিছু শেয়ারও করা হয়নি। তো রাত্রিরে রুটি করলাম শুধু, আর কালকে যে অনুষ্ঠানের যে তরকারি বেঁচে গেছিলো সেগুলো তো সব দিয়েছিল, দেখেছিলে, বিরিয়ানি, চিকেন। আর রাত্রিবেলা চানাটা রেখে দিয়েছিলাম, যে কচুরির সাথে যে চানাটা করেছিল সেটা রেখে দিয়েছিলাম, ওইটা রুটি দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। মানে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই, বাই।